মাসে ৩ লাখ টাকার ছোলা মুড়ি বিক্রি করেন আপন দুই ভাই জাকির হোসেন ও আলামিন। আনুমানিক ধরেন 10,000 টাকা, রেগুলার ধরেন 10,000 টাকা। তাদের ছোলা মুড়ি মাখা এতটাই মজাদার যে মাত্র কয়েক ঘন্টায় 100 কেজি ছোলা বিক্রি হয়ে যায়। এইটা মনে করেন আসার সময় আসছি, মনে করেন বোট আছি 100 কেজি মতো শেষ। আর নাই অনেক তো সময় ধরেন কয় ঘন্টা, 5টার সময় আসি, মনে করা বাজে 7:30 বাজে, 2.5 ঘন্টা শেষ। যদি দুই ভাই দুই দোকান দেন তাহলে ছোলা মুড়ি বিক্রি একটু কম হয়, আর এক দোকান দিলে বিক্রি বেশি হয়। দোকান একটা আইলে বেশি ডাবল হয়, আর যদি দুইটা আইয়ে তেমন করেন 10,000, 12,000, 14,000 মতো। জাকির হোসেন ও আলামিনের দোকানে ছোলা মুড়ি কেজি দরে বিক্রি করা হয়। শুধু ছোলা 180 টাকা আর ছোলা মুড়ি মাখা 160 টাকা কেজি দরে বিক্রি করেন তারা। কেজি মনে করেন 180 টাকা খালি বুট বেছে, আর বুট পরি মিলে হলে 160 টাকা কেজি বেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। তাদের ছোলা মুড়ি মাখা এত মজাদার হওয়ার রহস্য সবকিছুই তারা বাড়িতে তৈরি করেন। ছোলা রান্না শুরু করেন সকাল 10টা থেকেই। রান্না বাড়া 10টার দিকে, মানে জাল ধরাই মনে সকাল 8টার থেকে, 7টাতে 8টা জাল ধরাই। বাড়িতে জাকির হোসেন ও তার ছোট ভাই আলামিনের ছোলা রান্না যেন এক এলাহি কাণ্ড। প্রথম দেখাই অনেকেই ভাবতে পারেন কোনো বিয়ে বাড়ির রান্না। ছোলা রান্নার জন্য প্রায় 2 ঘন্টা ছোলা সেদ্ধ করা হয়। তারপর বড় করে কাটা পেঁয়াজ, রসুন বাটা আর অন্য মশলা ডেকে কষিয়ে নেওয়া হয়। তার মধ্যে ছোট ছোট করে কাটা আলু দেয়। একটু ভুনা হলে সেদ্ধ ছোলা দিয়ে রান্না করা হয় মজাদার ছোলা। আর এই রান্নার কাজে দুই ভাইকে সাহায্য করে তাদের স্ত্রীরা। আলু কাটি, পেঁয়াজ কাটি, পাটি দই, হাঁড়ি পাতিল দই, ভালো লাগে করতে। টিভিতে দেখি, ফেসবুকে দেখি, সবার মুখে শুনি, সব ভালো লাগে। সেই রান্না ছোলা ও মুড়ি নিয়ে দুই ভাই জাকির হোসেন ও আলামিন দুপুরের পর নিয়ে যান গাজীপুরের কাপাসিয়ার আমরাইদ বাজারে। স্বাদে গন্ধে অতুলনীয় সেই ছোলা মুড়ি খেতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন ভোজন রসিকরা। আমি পুরো 1 ঘন্টার মতো দাঁড়ায় আছি, কোনো সিয়াল পাই নাই। মুড়ি লইছি, মুড়ি আলা দিলে খুব ভালো। প্রায় আধা ঘন্টা মনে হয় দাঁড়ায় আছি, এখনো পাচ্ছি না। 1-1.5 বছর ধরে খাইতেছি, খুবই ভালো। লাইন দিয়ে নিতেছে, খাইতেছে। আসলে আমরা প্রায় আসি, মুড়িটা খুব ভালো লাগে, এই জন্য আসি। চাহিদা বেশি থাকলেও একটা নির্দিষ্ট পরিমাণ ছোলাই রান্না করেন দুই ভাই। বাসি ছোলা ক্রেতাদের খাওয়াতে চান না বলেই জানান তারা। নাইমুল হাসিব, কালবেলা।